গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজার কথা। বন্ধুরা, আমি আমার এই ইউটিউব চ্যানেলটি জাস্ট 2-1 দিন হবে বানিয়েছি এবং এই ভিডিওটি হচ্ছে গিয়ে আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলের আগেও একটি ইউটিউব চ্যানেল ছিল, সেটিও আমি জাস্ট ওপেন করেছিলাম আজ থেকে প্রায় 12-13 দিন বা 15 দিন আগে। তো সেই চ্যানেলটি আমার ডিলিট হয়ে যায়। সেটি অবশ্য আমার ভুলের জন্যই সেটি ডিলিট হয়ে যায়। তো ডিলিট হয়ে যাওয়ার পর সেই চ্যানেলটি আমি আর ফেরত আনতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম। আমার ওই আগের চ্যানেলে প্রায় আমি 2-3 খানা ভিডিওস পোস্ট করেছিলাম এবং 2-3টে শর্ট ভিডিওসও আমি আপলোড করেছিলাম। তো ওই চ্যানেলটি যখন আমি আর ফেরত আনতে পারিনি, তখন আমি অনেক ভেবে চিন্তে তারপর আবার এই চ্যানেলটি তৈরি করলাম। আর আমার আগের চ্যানেলটি কি করে ডিলিট হয়ে গেল, যদি তোমরা জানতে চাও, অবশ্যই তোমাদের সাথে সেটি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আমি হচ্ছে গিয়ে একজন খুব সাধারণ ঘরের মেয়ে, আর আমার কাজকর্ম বা আমার জীবনযাত্রা হচ্ছে গিয়ে খুব সাধারণ। তো এই সাধারণ জীবনযাত্রায় আমি তোমাদের সাথে বা আমার সাধারণ কাজকর্মে আমি তোমাদের সাথে প্রত্যেক দিন বা প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করব। তো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ভিডিওস বলো বা ইউটিউব বলো, এইগুলি সম্বন্ধে তেমন একটা আমার নলেজ নেই। যতটুকু আমি শিখেছি সব কিছুই আমি ইউটিউবে ভিডিওস দেখে আমি শিখেছি এবং চেষ্টা করছি আমিও যাতে ভিডিওস তৈরি করতে পারি। তো যতটুকু পারবো ততটুকু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখন কিন্তু সুন্দরভাবে ক্যামেরা সেট করে একটা সুন্দর ভিডিওস আমি তৈরি করে তোমাদের উপহার দিতে পারছি না। তার কারণ হচ্ছে গিয়ে ক্যামেরা কি করে সেট করতে হয় সুন্দর করে, বা কোন অ্যাঙ্গেল থেকে সেট করলে ভালো করে শ্যুট করা হবে, সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। তো যতটুকু পারছি আমি ততটুকুই আমি শ্যুট করছি এবং ভিডিও তৈরি করছি। আর আমি সারাদিন অনেক কাজকর্মই করি, কিন্তু সব কিছু আমি শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে গিয়ে বললামই তো, আমি জাস্ট নতুন ভিডিওস ভিডিও বানাচ্ছি। তো কি করতে হয় বা কি করে সব জায়গাগুলি শ্যুট করতে হয়, বা অনেক সময় অনেক কাজকর্ম আছে যেগুলো শ্যুট করা সম্ভবও হচ্ছে না। তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমি শিখে যাব। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেল পূজার কথা যার নাম, সেটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে একটু মোটিভেট করো, তাহলে আমি আরও আগামীতে সুন্দর সুন্দর ভিডিওস তৈরি করতে আগ্রহী হব, আর কি উৎসাহিত হব। কি বলে আমি ভালো করে কথাও বলতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। কথাবার্তার মধ্যে অনেক ধরনের অনেক ভুল ত্রুটি রয়েছে, তো সেগুলি তোমরা নিজ গুণে একটু মাফ করে দিও। তো এই যে দেখতেই পাচ্ছ, ঘর দুয়ার ভালো করে বিছানাপত্র ঠিক করে নিলাম, তারপর ঘর দুয়ার ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর মুছে নেব। আর বন্ধুরা, এই সমস্ত কাজকর্মে আমাকে প্রত্যেক দিন করতে হয়। রান্নাবান্নাও করি, সেটা মাঝে মধ্যে, নয়তো মাই করে নে। তো নেক্সট যেদিন রান্নাবান্না করব, অবশ্যই তোমাদের সাথে সেটি শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমার আগের চ্যানেলটিতে মাই ফার্স্ট ব্লগ শেয়ার করেছিলাম, সেই জন্য আর এই চ্যানেলটিতে শেয়ার করব না। আমি জাস্ট এই ভিডিও দিয়ে স্টার্ট করলাম। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো।
আমি মানে প্রত্যেক দিনই এখন থেকে চেষ্টা করছি যে কী করে ভিডিও কোয়ালিটি সুন্দর করা যায় বা ভালো করা যায়, সেটা চেষ্টা করছি। তোমাদের হয়তো আমার এই ভিডিওটা ভালো লাগেনি বা নাও লাগতে পারে, কারণ এই ভিডিওটি তেমন একটা সুন্দর করে আমি তৈরি করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব আগামীতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। আর এই যে দেখতেই পাচ্ছ, ঘরটা মুছে নিচ্ছি আর ফ্যানও চালিয়ে দিয়েছি, কারণ ঘরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঘর মুছে তারপর বারান্দাটা মুছে নেব, মুছে নিয়ে স্নান করে নেব। আর আমাদের বাড়িতে আর কি মানে তেমন একটা কাজ থাকে না, ওই রান্না বান্না আর ঘর দুয়ার গুছানো, ঝাড় দেওয়া, মোছা, এইগুলি, মানে অন্যান্য আর কোনো ঝামেলা নেই, সেই জন্য কাজকর্ম মানে কম। আর মানে ছোট বাচ্চাও নেই, সেই জন্য আরও ভেজালটা মানে কমই হয়। আর মানে দিনের বেলাটা শুধু বাড়িতে আমি আমার মাই বেশিরভাগ সময় থাকি, আর বাকিরা বাড়িতে থাকেও না, তো কোনো মানে ভেজাল নেই আর কি। আর ভেজাল না থাকলে তো কাজকর্ম কম থাকে। তবে হ্যাঁ, কোনো দিন অনেক কাজকর্মই থাকে, আবার কোনো দিন একদমই থাকে না। আর কিছু কাজকর্ম তো মাও করে নিয়ে, যেমন রান্না বান্না, বাসন ধোয়া, তারপর রান্নাঘরের বেশিরভাগ কাজই মা করে নিয়ে, তো সেই জন্য আমাকে করতে হয় না। আবার ঠাকুর পুজো দেওয়া, সেটাও মা দিয়ে দেয়, স্নান করে নিয়ে রান্না বান্না সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দেয়, তো সেই জন্য ওই কাজগুলো আমাকে আর করতে হয় না। তবে মাঝে মধ্যে করি, মা অসুস্থ হয়ে পড়লে আমি করি। আর আমাদের বাড়িও ছোট, ঘরগুলিও মানে রুমগুলিও ছোট ছোট, সেই জন্য মানে কাজের চাপটা অনেকটাই কম। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা না প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে, তো এই জায়গাটা কাল বা পরশু একটু পরিষ্কার করব। আর আসলে ওই জায়গাটা না জল জমে যায়, ফিনিশিংটা সুন্দর করে দেয়নি রাজমিস্ত্রি, সেই জন্য। আর জল জমে গেলেই মানে শ্যাওলা হয়ে যায়। এই যে আমাদের খাবার টেবিল, সেটা একটু মুছে নিচ্ছি। সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তারপর একটু ভালো করে মোছা হয়নি, সেই জন্য একটু ভালো করে মুছে নিলাম। আর যে মুছে নিয়ে আরও টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো সেরে আমি এখন স্নান করে চলে আসলাম। আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম। আর আমার চুল দেখতেই পাচ্ছ, একদম পরে সমস্ত কিছু পড়ে গেছে, চুল একদম চুলের গুছা নেই। আর এই যে স্নান করে এসে একটু আমি মানে আগে মানে আয়নার সামনে একটু মানে ঢং করতাম, আর এখন ক্যামেরার সামনে একটু ঢং করছি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন আরও একটি ভিডিওর সাথে।